আসসালামু আলাইকুম। গরুর মাংস আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি। অনেকে আছেন ওনাদের মতো করে গরুর মাংসটা রান্না করেন। আজকে গরুর মাংসটা আমি আমার মতো করে রান্না করেছি। এই গরুর মাংসের স্বাদ, গন্ধ দুটোই খুব ভালো এসেছে। চেষ্টা করেছি সব টিপস ফলো করে গরুর মাংসটা রান্না করার। চলুন দেখে নেই কিভাবে স্বাদ ও গন্ধ দুটোই ঠিক রেখে গরুর মাংস রান্না করতে হয়। এখানে আমি গরুর মাংস রান্নার জন্য গরুর মাংস নিয়েছি ১ কেজি। এই মাংসগুলো সিনার মাংস, হাড্ডি নিয়েছি সাথে, আর নিয়েছি থুর মাংস, আর হচ্ছে চর্বি টাইপের একটু মাংস নিয়েছি। এই মাংসগুলোকে এবার মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। ম্যারিনেশনের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম ১ কাপ, সরিষার তেল দিয়ে দিলাম 1/2 কাপ, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো, ধনে আর জিরা গুঁড়ো আমি এখানে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে ঝালটা আপনাদের খাওয়ার নিয়ম অনুযায়ী দিবেন। গরুর মাংসের সাথে সাধারণত ঝালটা ভালোই লাগে, তাই আমি একটু ঝালটা বাড়িয়ে দিলাম। এটা আপনারা যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দিবেন। এবার এই পর্যায়ে মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। আমি এখানে সিনার মাংস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গরুর যে কোনো অংশের মাংস নিতে পারেন, এটা আপনাদের চয়েস। আর মাংসের সাথে অবশ্যই হাড্ডিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে মাংসটা ভালো হয়। আর এখানে সরিষার তেল দিয়েছি, অবশ্যই সরিষার তেল দিয়ে গরুর মাংসটা রান্না করবেন, এতে ফ্লেভার ভালো আসে, টেস্টও ভালো হয়। এবার এই ম্যারিনেট করা মাংসগুলোকে আমি ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে সেই অনুযায়ী আধা ঘন্টা দিতে পারেন, অথবা ম্যারিনেট করে মাংসটা বসিয়ে দিতে পারেন। আমার ১ ঘন্টা হয়ে গেছে, আমি চুলায় মাংসগুলো বসিয়ে দিলাম। এবার হাই হিটে দিয়ে রান্না করব। এ পর্যায়ে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, সব ম্যারিনেশনের সময় আমি দিয়ে দিয়েছি। এখন শুধু হাই হিটে রেখে মাংসটাকে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মাংসের পানি শুকিয়ে তেল বের হয়ে আসতেছে। মাংসের গায়ে লেগে থাকা পানি অনেকটাই বের হয়ে গেছে। এ পর্যায়ে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এ পর্যায়ে চুলা বাড়িয়ে ঢেকে রাখবো, তেল আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিলাম, অপেক্ষা করবেন যতক্ষণ না তেল বের হয়ে আসে। ফিরে এলাম কিছুক্ষণ পর, মাংসটা কষে একদম তেল বের হয়ে গেছে। এই পর্যায়ে পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দিলাম, এই পর্যায়ে ঢেকে দিব, বলক চলে আসা পর্যন্ত ওয়েট করব। রান্নায় বলক চলে এসেছে, এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব। আচ্ছা, এখানে একটা কথা, আমি দারচিনি, লং এই দুইটাকে গুঁড়া মশলার সাথে পাউডার করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওগুলা গোটাও দিতে পারেন, তবে পাউডার করে দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভার ভালো আসবে, টেস্টও ভালো হবে। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। মাংসে প্রথমে দেওয়া পানিটি শুকিয়ে একদম তেল বের হয়ে গেছে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব। মাংসটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আলু দিয়ে দিব। আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ 6 থেকে 7টা, এতে ফ্লেভার ভালো আসবে। কাঁচামরিচ গুলো ফালি করে দেই নাই, এতে ঝাল বেড়ে যাবে। কাঁচামরিচটা আস্তই দিয়ে দিলাম। আবারও পানি দিয়ে দিব। ঢেকে দিলাম। ফিরে এলাম আরো 1 ঘন্টা পর। আমার মাংস টোটালি রান্না হয়ে গেছে। এই মাংসটা রান্না করতে আমার টোটাল টাইম লেগেছে 2 ঘন্টার চেয়ে একটু বেশি। আপনাদের কম বেশি টাইম লাগতে পারে। মাংসটা ঝোল কতটা ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন।
সম্পূর্ণ টিপস এভাবে ফলো করে মাংসটা রান্না করুন, দেখবেন স্বাদ এবং গন্ধ দুইটাই ভালো আসবে। বাসায় অবশ্যই মাংসটা রান্না ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।